আসসালামু আলাইকুম। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা সাইন আপ পেজ তৈরি করবেন। তো প্রথমত আমি জ্যাম থেকে সার্ভারটা ওপেন করে নিলাম, লোকাল সার্ভার। দেন এইচটি ডকের ভিতরে যাই, একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো আমি একটা র্যান্ডম নাম চুজ করতেছি, যেমন ফোন বুক নাম দিলাম। দেন ফোল্ডারটা ওপেন করে ডিরেক্টলি আমি এখান থেকে ভিএস কোড ওপেন করে নেবো। আপনারা চাইলে যে কোনো আইডি ইউজ করতে পারেন। দেন যেহেতু সাইন আপ পেজ তৈরি করবো, তো সাইন আপ ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করে নেবো এখান থেকে। আমি পিএসপিতে করবো, সেই জন্য পিএসপি। আপনারা চাইলে নর্মালি ইউজ করতে পারেন, এইচটিএমএল ইউজ করে ওখানে জেএস কোড জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে পারেন, বা স্ক্রিপ্ট হিসেবে নিয়ে কাজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো তার আগে আমি এখানে লোকাল একটা করে নিচ্ছি, মানে আমার যে ফোল্ডারটা ক্রিয়েট করা আছে সেটা সার্চ দিয়ে অ্যাড করে নিচ্ছি, যাতে আমি এখান থেকে রিলোড করে পেয়ে যাই পেজটা সহজে। তো লোকাল স্ল্যাশ আমার ফোল্ডারের নামটা দিলাম। তো আবার একটু ভুল হয়েছিল, তারপর ঠিক করে আবার রান করলাম, দেখেন আসে গেছে। তো আমি এখানে এইচটিএমএল ট্যাগটা নিলাম, নিয়ে এখানে সাইন আপ লিখে দেবো, যাতে টাইটেলে দেখায় যে এটা সাইন আপ পেজ, এটা ম্যান্ডেটরি না। তো যেহেতু সাইন আপ পেজ, তো প্রথমে আমি একটা H1 ট্যাগ নেব, ট্যাগ নেব, নিয়ে এর ভিতর লিখবো কি যে রেজিস্টার অন মাই অ্যাপ বা ওয়েলকাম টু মাই অ্যাপ, এগুলো লিখে দিতে পারি। এগুলো ম্যান্ডেটরি না। দেন রেজিস্টার হিয়ারটা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, ভাই দুটাই আপনারা চাইলে বাদ দিতে পারেন, কোনো প্যারা নেই, আপনাদের দিতে হবে কোনো কথা নেই। তো দিলে ওরকম দেখাবে। এখন নিচে আমি একটা ফর্ম তৈরি করবো, আমি মেথড হিসাবে নেব পোস্ট। তো ডিরেক্ট আমি এখান থেকে পোস্টে সুইচ করতেছি। তো এইভাবে লেখাটা বেস্ট ওয়ে। তো আমি এখানে একটা লেবেল নেব, আপনারা চাইলে নর্মালি H1 ট্যাগের ভিতরেও নিতে পারেন, বা টিপের ভিতরেও নিতে পারেন, কিছু যায় আসে না। বা আপনারা চাইলে টেবিল ক্রিয়েট করে ওভাবে নিতে পারেন, টেবিলের ভিতরে একটা করে TRTT হবে। তো আমি যেভাবে করতেছি এটা একটা ইজি ওয়ে। তো লেবেলের ভিতরে দিলাম ইমেল, কারণ রেজিস্টার করতে ইমেল লাগবে। তো নিচে একটা ইনপুট ফিল্ড নেবো ইমেলের টাইপের। তো ক্লোন দিয়ে সরাসরি ইমেল লিখলে এটা চলে আসছে। তো নেম হিসাবে আমি ইমেলটাই দেবো, যাতে আমার ইজি হয় অ্যাক্সেস করতে। প্লেস হোল্ডার আমি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তো দেন আমি কি করবো, এখানে প্লেস হোল্ডারটা সাপোজ লিখলাম যে এন্টার ইওর ইমেল। তো একটু একটু করবেন, করার পর আবার চেক দিবেন। তো আমি এটা কমপ্লিট করলাম। তো আমি এখন দেখবো যে কীরকম দেখাচ্ছে। দেখেন ইমেল আর ইনপুট ফিল্ডে কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। তো এখন আমি কি করতে পারি, একটা স্টাইল ট্যাগ নিতে পারি ইন্টারনাল সিএসএস হিসাবে। অ্যান্ড দেন এখানে আমি লেভেলটাকে ডিসপ্লে ব্লক করে দিতে পারি, যাতে নিচে নিচে দেখায়। তো যেহেতু এটা HTML ফিল্ড নেই PHP সেজন্য শাসন দিচ্ছে না। আপনার চাইলে বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায়, সেগুলো ইউজ করলে শাসন পাবেন। তো এখন এখানে আমি ইমেলের কাজটা করলাম, ইমেলের পর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের কাজ করবো যেরকম থাকে। তো এখানে আমি ইনপুট একটা পাসওয়ার্ড করে দিলাম, জানেন যে পাসওয়ার্ড নেবো সেই জন্য পাসওয়ার্ড করে দিলাম। দেন নেম হিসাবে পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড প্লেস হোল্ডারে আপনারা চাইলে ইনপুট পাসওয়ার্ড করে দিতে পারেন। দেন কনফার্ম পাসওয়ার্ড নিলাম, এটা নেম হিসাবে আমি কনফার্ম পাসওয়ার্ড করে দেবো। টাইপটা অবশ্যই এটারও পাসওয়ার্ড হবে। একটু টাইম লাগতেছে আমার লিখতে, বলা তো সোজা, লেখা একটু টাইম লাগে, লেন্থি হয়। আর আমি ভিডিওটা একটু লংই করতে যাচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয় সবার। তো মোটামুটি একটু যেহেতু বললাম, তো আবার দেখবো যে কেমন হলো। তো দেখা শেষ হয়ে গেল। আমি এখানে একটা বাটন অ্যাড করতে পারি,
যাতে এটা আমরা ইনপুট টাইপ হিসেবে সাবমিটটা নিতে পারি, আবার চাইলে বাটন ইউজ করতে পারি। আমি বাটন ইউজ করাটাই বেশি লাইক করি, তো সেই জন্য বাটন ইউজ করবো। তো আমি পুরোপুরি একটা টিপের ভিতরে এটাকে নিতে পারি। তো এটা ম্যান্ডেটরি না যে আপনাদের একটা টিপের মধ্যেই নিতে হবে। তো চলেন তার আগে একটা বাটন অ্যাড করি, তারপর টিপের ভিতরে আমি নিতে পারি কিনা, কারণ আমি এখানে কোনো প্রকার ডিজাইন করার চিন্তা ভাবনা করতেছি না, ডিজাইন না করাটাই প্রেফার করতেছি। ডিজাইনের ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেব। তো আমি এখানে নাম হিসাবে সাবমিটটা দিয়ে দেবো। তো দেখেন সাবমিট লেখাটা চলে যাচ্ছে, কারণ সাবমিটারটা পাশে আছে। তো আমি এটা এখান থেকে কেটে দেবো আর টাইপ হিসাবে সাইন আপ লিখে দেবো। সরি, টাইপ না, জাস্ট বাটনের ভিতরে লিখে দেবো সাইন আপ, যেরকম আমরা ট্যাগের ভিতরে লিখি। তো মূলত নর্মালি আমরা কী দেখি সাইন আপ পেজে যে নিচে একটা থাকে, তো বাটনটা পাশাপাশি চলে আসছে। তার আগে এটা ঠিক করি, এখানে একটা ব্রেক করে দিলেই বাটনটা নিচে নামে যাবে। তো আমি ব্রেক করে দিলাম লাইনটা। দেখেন এখন নিচে আসতেছে। তো একটা কাজ করতে পারি, আমি এখানে টিভির মধ্যে ঢুকে দিচ্ছি। আমি একটা কাজ করতে চাইলাম, বাট এটা হচ্ছিল না। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, কারণ আমি ভিডিও রেকর্ড করার সময় দেখি যে ভয়েসটা অ্যাড হয় নাই কোনো কারণবশত। তো আমি এখানে সিএসএস অ্যাপ্লাই করতে চাইলাম, তো ওটা কত করবো না, কারণ তো ডিজাইন করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আমি এখানে একটু ডিজাইন করতে চাইলাম, তো আপাতত থাক। তো নেক্সট কী কাজ করা যায় সেটার দিকে আমি আপাতত মুখ করবো। তো জাস্ট ওই কন্টেন্ট দিলাম, কোনো বানান টানান ভুল হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। আসলে বানান টানান এভাবে মুখস্থ করা নাই। তো বাদ দিলাম ওটা, চলেন নিচের দিকে যাই বা কী কাজটা করি। তো এখানে কি হয়, আমাদের স্ন্যাপ পেজে একটা লেখা থাকে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন সাইন আপ, মানে সাইন আপে ক্লিক করলে সাইন ইন ক্লিক করলে আমি সাইন ইন পেজে চলে যাবো। যদিও আমি সাইন ইন পেজের কাজ আজকে করবো না, তো সেই জন্য আমি একটা প্যারাগ্রাফ টাইপ নিলাম, এখানে লিখে দিলাম যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। একটা প্রশ্ন দেবো। দেন এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, যার ভিতরে আমি সাইন আপ লিখে দেবো, মানে যাতে লিঙ্ক হয়। অ্যাঙ্কর ট্যাগটা আমরা মূলত লিঙ্কের জন্য ইউজ করে থাকি, সেটা আমরা সবাই জানি। তো লিঙ্ক হয়ে গেল। দেন এখন আমাদের কী করতে হবে, ডাটাবেসে তো এই ডাটাগুলো আমাদের ইনসার্ট করতে হবে যাতে। তো তার জন্য আমাদের মূলত কাজ কি, প্রথমত আমরা যে একটা কাজ করতে পারি যে আমরা ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারি, বা একটা ডাটাবেস ফিল্ড ক্রিয়েট করে নিতে পারি, ফাইল, যে ফাইলটা আমরা সব জায়গায় অ্যাড করবো। তো সেই জন্য আমি একটা কাজ করবো, লোকাল হোস্ট /PHP লিখে PHP মাই অ্যাডমিন লিখে সার্চ দিতে পারি, বা আপনারা চাইলে জ্যাম থেকে সরাসরি অ্যাডমিনে ক্লিক করে যেতে পারেন, বা স্কুলের যে অ্যাডমিনটা আছে ওখানে ক্লিক করলে আপনাদের ডিরেক্ট কিন্তু নিয়ে চলে যাবে ওখানে, যে কোথায় আপনারা অ্যাড করবেন, ওটা কোথায় অ্যাড করবেন বলতেছেন, মাই এসকিউএল সার্ভার নিয়ে যাবে, যেটা PHP মাই অ্যাডমিন সার্ভার। এই ক্ষেত্রে যেহেতু আমি লোকাল হোস্ট ইউজ করতেছি, কোনো প্রকার ডোমেন হোস্টিং ইউজ করতেছি না। তো এই পোস্টটার কিন্তু একটু টাইম নেই, তো আমি ভিডিওটা একটু স্কিপ করার ট্রাই করবো। তো দেন দেখেন চলে আসলো। তো আমরা এখানে কী করবো, একটা ডাটাবেস ক্রিয়েট করবো। তো আমার অলরেডি একটা সাইন আপ নামে আছে, তো আমি এটাকে ডিলিট করে দেবো, ড্রপ করে দেবো। তো এখানে ড্রপ করা যায়, ড্রপ করলেই টেবিলটা ড্রপ হয়ে যাবে। তো টেবিলটা ড্রপ করার পর আমার ডাটাবেস রিড করতে হবে, সেই জন্য আমি অপারেশন লেখা আছে, এটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে ড্রপ লেখা আছে, ড্রপ ডাটাবেস, ওখানে ক্লিক করে দেবো। তো ডাটাবেসটা আমার চলে গেল। তো আমি এখন কী করবো, আগে আমি মূলত দেখবো যে এখানে রুট কী আছে। তো দেখেন আমি যদি ইউজার অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে কিন্তু সবার নিচের যে লাইনটা আছে সেটা আমাদের ইউজার নেম হিসেবে আছে রুট, হোস্ট নেম হিসেবে আছে লোকাল হোস্ট, পাসওয়ার্ড হিসেবে আছে নো। তো হোস্ট নেম সার্ভার নেম কিন্তু সেম, এটাই আমরা মূলত অ্যাপ্লাই করবো এখানে অ্যাড করার জন্য। তো সেজন্যে আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা হোস্ট নেম কোথায় পেলাম।
আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করে নিলাম। তো পিএইচপি ফাইলের ভিতরে এখানে কী থাকবে যে আমরা কোয়েরি অ্যাড করবো, এই জন্য একটা ফাংশন আছে MySQL কানেক্ট, যেহেতু আমরা কানেক্ট করবো এখানে ডাটাবেসটা, তো MySQL কানেক্ট লিখবো, যেহেতু এটা ফাংশন তো আমার ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে আমার প্যারামিটারগুলো পাস করতে হবে, প্রথমত সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো দেখেন এই কোডটা কিন্তু এখান থেকে নিব আমরা। তো চলেন সার্ভার নেমটা দিই, অবশ্যই কোটেশনের ভিতরে দিব, যেহেতু নেম মানে স্ট্রিং। তো চিন্তা পাস করে দিলাম। দেন ফোল্ডার নেম পাসওয়ার্ড হিসাবে যেহেতু কিছু ছিল না, নো ছিল, তাই ফাঁকা রেখে দেবো এটা। এখানে কোলনটা শেষ করে দিলাম। তার মানে কি আমাদের কানেক্ট করার ফাংশন লেখা শেষ। এখন আমরা কি করব, এখন এখান থেকে শিফট হয়ে যেতে পারি, অথবা নিউ ডাটাবেসে ক্লিক করে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারি, কারণ আমাদের সাথে সাথে কিন্তু ডাটাবেসটাকে পাস করতে হয় কোন ডাটাবেসে আমরা স্টোর করবো ডাটাগুলো। তো এখানে ডাটাবেসটা ক্রিয়েট করলাম। আমি যদি এখানে ক্রিয়েট দিয়েছি নাম লেখা, তাহলে দেখতে পাবেন যে ডাটাবেস নামের অপশন আছে। তো এখানে আমি ডাটাবেস নামটা ক্রিয়েট করতেছি, জাস্ট ক্রিয়েটে ক্লিক করো। তো এখানে ওই নামটা আমি সাবমিট করে দেবো, কারণ ডাটাবেস নামটাও পাস করে দিতে হবে তার সাথে আমার। এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, তার মানে ডাটাবেসটাও কিন্তু কানেক্টের সাথে কানেক্ট হয়ে গেল, স্কুলের সাথে কানেক্ট হয়ে গেল মেনলি। তো এখন এখানে যে ডাটাগুলো দেবো সেগুলো ওখানে জমা হবে। তো জমা হওয়ার জন্য আমাদের টেবিল নেম দিতে হবে, টেবিলের সাথে টেবিলের কিছু কলাম দিতে হবে। তো কলাম আমরা কয়টা দেবো, তো এখানে যে কয়টা ইনপুট ফিল্ড থাকবে তার থেকে আমরা একটা কলাম বেশি দেবো। বাট এখানে দেখেন কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আছে, তার মানে কি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমাদের জাস্ট মানে দুইটা পাসওয়ার্ড সেভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য দিচ্ছি, তার মানে ওটা ডাটা আমাদের ইনসার্টে থাকবে না, অর্থাৎ কলামের ভিতরে থাকবে না। তাই কলাম একটা আমি কমাই দিলাম, তাহলে দুইটা ইনপুট ফিল্ড একটা আইডির জন্য মোট 3টা কলাম আমি নিয়ে নিলাম এখানে। দেখেন প্রথম অবস্থায় আমি এখানে কি দেবো, আইডি দেবো, ডিফল্টভাবে আমরা আইডি দিয়ে থাকি সাধারণত। দেন একটু যদি স্ক্রল করি এদিকে পাশাপাশি, তো দেখেন এখানে এআই লেখা আছে, যেখানে ক্লিক করলে অটো ইনক্রিমেন্ট চালু হবে এবং প্রাইমারি কি হয়ে যাবে, যার ফলে এখানে ডুপ্লিকেট ভ্যালু নেবে না আর নাও নেবে না। আর নিচে আমরা ইমেল নেবো, সেজন্য ইমেল দিতে পারি। আর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো সেম, কারণ দুইটা পাসওয়ার্ড তো স্টোর করে আমাদের লাভ নেই, কনফার্ম পাসওয়ার্ড স্টোর করে লাভ নেই, আমরা সুতরাং শুধুমাত্র পাসওয়ার্ডটা এখানে স্টোর করবো। তো এখানে আমি ইমেলটার জন্য ভার ক্যারেক্টার দিচ্ছি এবং একটা ভ্যালু দেবো, লেন্থ দেবো, যে কতটা লেন্থ নেবে বা কতটা ক্যারেক্টার, তো সেটা আমি এখানে ঠিক করে দিচ্ছি। তো 100 ইজ এনাফ। তো আমি 100 দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো ডান। তো দেখেন আমার আইডি ইমেল পাসওয়ার্ডটা সব দেখাচ্ছে ভালোভাবে প্রপারলি। তো সব হয়ে গেল, ডাটাবেস ক্রিয়েট ডান। ডাটাবেস.php নামে একটা কানেক্ট করার জন্য একটা জায়গাও ক্রিয়েট করে ফেললাম বা একটা ফাইলও ক্রিয়েট করে ফেললাম। এখন এটাকে আমি কী করবো, ইনসার্ট করবো আমার মেইন সাইন আপ ফাইলে। তো চলেন ইনসার্ট করি। তো এটাকে আমরা কী করবো, ইনসার্ট করবো সাইন আপ পেজে। তো আমরা ওটাই এখানে লিখতে পারি। তো এটা তো আমরা সাইন আপ পেজ লাগবো, সাইন ইন পেজ লাগবো, অনেক পেজ লাগবো, প্রতিবার যদি লিখি তাহলে কেমন দেখে না। তো এখানে একটা PHP ফাইল দিব। তো PHP ফাইলের ভিতরে আমরা রিকোয়ার করে দেবো বা ইনক্লুড করে দেবো বা রিকোয়ারও আছে, যে কোনো ইচ্ছা মতো একটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তো আমি রিকোয়ার ইউজ করতেছি, রিকোয়ার ইউজ করবো। করার পর আমরা একটা ডবল কোটেশন দেবো, তারপর ওই ফাইলটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দেবো, যেটার নাম ছিল database.php। তো ডান। বাট আমরা বুঝতে পারতেছি না যে কানেক্ট হইলো কি না, কোনো লেখা টেখা কিছু দেখাচ্ছে না। তো আমরা এই জন্য আমরা একটা কাজ করতে পারি, ডাটাবেসের ভিতরে যাইতে পারি, যাই এখানে আমরা যদি লিখে দিই যে যদি ডাটাবেসটা কানেক্ট হয়, তার মানে একটা কন্ডিশন দেবো। তো কন্ডিশনের ভিতরে কী দেবো, পুরো তো কানেক্টারকে আমাকে পাস করতে হতো, কারেন্ট এখানে পাস করতে হতো, এত করে একটা জিনিস কানেক্ট পাস করার একটা ঝামেলা না। তো এখানে ইকোতে আমি যদি লিখে দিই কানেক্টেড বা সার্ভার কানেক্টেড, যে কোনো কিছু আমি লিখে দিলাম সাপোজ, দিয়ে একটু টুরের কাজ করে আর আমার মতো চেক করুন। আমি কিন্তু অনেক কয়েকবার চেক দিয়েছি অলরেডি, তো আবার আমি চেক দিচ্ছি। এরোর একটা দেখাচ্ছে, কারণ দেখেন এখানে সেমিকোলন দিতেছি, এটা আমাকে বলেছে লাইন পাসে। তো আমি এটা এখন ঠিক করে নেব। তো এই যে এক্সট্রা সেমিকোলন দিয়ে ফেলছি, যেটা সেমিকোলন হবে না। তো কন্ডিশনের ভিতরে দেখেন সার্ভার কানেক্টেড এখন দেখা আছে। কন্ডিশনের ভিতরে এত বড় একটা লেখা লিখতে হয়, তো আমরা কী করতে পারি, পুরোটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিতে পারি না। তো
চলেন একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে নিই এটা। তো আমি মাই কানেক্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যার ভিতরে আমি পুরোটাকে স্টোর করলাম। তো এখন আমি জাস্ট কন্টেনারের ভিতর ওই মাই কানেক্টকে পাস করে দেবো। তো চলেন আরেকবার রান করে দেখি ঠিকঠাক দেখায় কিনা। ঠিকঠাক দেখাচ্ছে। আমরা চাইলে এটা জাস্ট চেক করলাম যে কানেক্ট হয়েছে কিনা। আমরা চাইলে এটা নট কানেক্ট করে দিতে পারি। তো আমি এখানে দেখেন কমেন্ট যদি করে দিই তাহলে জাস্ট লেখাটা দেখাবে না, অন্য কিছু চেঞ্জ হবে না কিন্তু। তো বাকি কাজটা এখন করি। এখানে আসলাম। তো এখানে আসার পর আমরা কী করবো, এই ডাটাগুলো তো আমাদের একটা কারো কোনো না কোনো ভেরিয়েবলের ভিতরে নিতে হবে। তো নর্মালি আমরা কীভাবে নেই, সেট ফাংশন ইউজ করি। তো সেট ফাংশন যেহেতু, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের সিস্টেম বিল্ড কিছু ভেরিয়েবল থাকে, যেগুলো নিচে আন্ডারস্কোর করতে থাকে, $সাইন দেওয়ার পর নিচে দেখবেন আন্ডারস্কোর দিয়ে আছে, তার মানে সিস্টেম বিল্ড করা। তো যেহেতু আমি মেথডটা পোস্ট ইউজ করছি, তাই পোস্ট এখানে দেবো। তো পোস্ট দিলাম। আর এই যে মেথডটা আছে এ কিন্তু রিসিভ করে অ্যারে মানে কি, অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়। তো থার্ড ব্র্যাকেট আমি নিলাম, নেওয়ার পর এখানে কোন মেথড কোন বাটনে ক্লিক করলে যাবে, সাবমিট বাটনে নেমকে দিয়েছিলাম সাবমিট। তো এই নেমটাকে আমি এর পাস করে দেবো। তো অবশ্যই আপনারা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিয়ে পাস করতে হয়। তো ডবল কোটেশন না দিয়ে আমি সিঙ্গেল দিলাম, আপনারা চাইলে ডবল দিতে পারেন, কোনো প্রবলেম হয় না। তো পাস করলাম। পাস করার মাধ্যমে এর ভিতর অ্যারে হিসাবে যতগুলো ওখানে ইনপুট ফিল্ডের ডাটা আছে সব ডাটা কিন্তু আসলে জমা হবে। কার ভিতর, এই যে পোস্ট লেখা আছে, পোস্ট ভ্যারিয়েবল যেটা তৈরি করছে সিস্টেম, মানে সিস্টেম বিল্ড যেগুলো আমি নিজে তৈরি করি, নিজে ভেরিয়েবলগুলো সেগুলোর ভিতর জমা হবে। তো এখানে এখন কি করব, আমরা কন্ডিশন চেক করবো না যে এই ফিল্ডগুলো যেন ফাঁকা না রাখে। তো সেই জন্য আমরা কন্ডিশন দেব। তো চলেন কন্ডিশন দিই। তো কী বলবো, এমটি রাখা যাবে না, সেই জন্য একটা ফাংশন আছে এমটির ভিতরে আমরা কী পাস করবো, এই মেইলটাকে। তো মেইলটা আছে কার ভিতর, এই পোস্টের ভিতর, কারণ আর এই যাবে সব নিচে এখান থেকে আমরা। তো এখন আমরা এই পোস্ট যেটা নিলাম সেটাকে পাস করে দেবো। জাস্ট এর ভিতর সাবমিটের জায়গায় ইমেল লিখে দেবো, কারণ আমরা একটা করে ভেরিয়েবল চেক করবো, বা একটা করে ভ্যালু চেক করবো, একটা নাম চেক করবো। তো এখানে আমরা জাস্ট ইমেল লিখে দেবো। এখানে যদি আমি ইমেল লিখে দিই তার মানে ইমেলটা এমটি আছে কিনা সেটাও বুঝবে। তো এইভাবে আমি ইমেলটার জন্য একবার করতে পারি, সেমভাবে আমি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জন্যও করবো। তো দেখেন এতগুলো লেখা একটা ঝামেলা না, তো সেই জন্য আমরা একটা ভেরিয়েবলের ভিতরে সবগুলোকে নিতে পারি না। যেমন ইমেলের জন্য একটা ভেরিয়েবল, সাপোজ ইমেল নাম দিলাম ইকুয়াল, তো ইমেলের ভেরিয়েবলটা যেভাবে ঠিক নিয়েছিলাম তো সেভাবে পাস করে দেবো জাস্ট। তো ইমেলের ভেরিয়েবলটা এখানে পাস করে দিলাম। তার মানে কি, এখন যদি আমি এমডির ভিতরে ইমেলটা দিই তাহলেই কাজ করার কথা। তো চলেন এমডির ভিতরে ইমেল ভেরিয়েবলটাকে পাস করে দিই। তো সেমভাবে আমি পাসওয়ার্ডের জন্য নিতে পারি, আবার কনফার্ম পাসওয়ার্ডের জন্য নিতে পারি। তো পাস করা হচ্ছে। এত বড় একটা ভিডিওর জন্য আমি দুঃখিত। তো কনফার্ম পাসওয়ার্ডটা শেষ করলাম। তো চলুন চেক করি। ইমেলতে দিলাম, তো ইমেলে এইভাবে আমি ইমেলের ভিতর পাসওয়ার্ডে যাওয়ার কনফার্ম পাসওয়ার্ড দেবো, আবার কনফার্ম পাসওয়ার্ডে যাওয়ার কনফার্ম দেবো, যেটা দ্বারা আমি শিওর হবো যে মাস্ট ভ্যালু দিতে হবে, এমটি রাখা যাবে না। তো আমি কী করবো, এখানে একটা ইকো করতে পারি না, সে আমরা কী করি, পিটি করার জন্য কি ইউজ করি, পিএইচপির ভিতর
ইকো ইউজ করি। তো এখানে আমরা একটা ইকো ইউজ করতে পারি যে এমটি হচ্ছে কিনা। তো ইকোর ভিতরে কী লিখবো, অল ফিল্ড মাস্ট বি ফিল্ড আপ দিতে পারি আমরা। তো আমরা কী করতে পারি, এটা কাট করলাম কারণ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেবো, যেটা কারণ কী বলে অ্যালার্ট যেটা দেয় বা ওয়ার্নিং যেটা দেয় সেটা রেড কালার থাকে না। তো প্যারাগ্রাফ ট্যাগের আমরা একটা ক্লাস দিতে পারি। তো চলো একটা ক্লাস দিই, ক্লাস ইকুয়াল অ্যালার্ট দিলাম, মানে ক্লাসের নাম দিলাম এখানে। তো আমি এখানে যে আগে নিয়েছিলাম কী বলে ভুলে গেলাম, স্টাইল সিএসএস নিয়েছিলাম। তো এখানে আমি জাস্ট অ্যালার্টটাকে অ্যাড করে দেবো। তো স্টাইল দিলাম, এখন কালার করে দেবো। টেক্সট কালারটা কী দেখাবে, রেড, লাল কালার দেখাবে। তখন কি সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো চলেন এটা একটু চেক দিয়ে আসি। তো এভাবে অল্প অল্প করবেন আর চেক দেবেন। এখন আমি যে সব ফাঁকা রাখি, এই যে দেখেন দেখাচ্ছে। তো সেমভাবে আমরা কী করতে পারি যে পাসওয়ার্ডটা 6 ক্যারেক্টার বা 8 ক্যারেক্টার বেশি হবে, এটা আমরা করতে পারি কন্ডিশন দিয়ে। চলেন এলসিভ ইউজ করি। এখানে একটা এফ গেলে একটা এলসিভ থাকবে। তো এখানে আমরা কন্ডিশন দিতে পারি যে পাসওয়ার্ডটা এই ক্যারেক্টারের বেশি হবে। তো চলেন প্রথমে আমরা কী দেবো, পাসওয়ার্ডে ভেরিয়েবল দেবো, তার মানে কি পাসওয়ার্ডটা বোঝাবে। তো পাসওয়ার্ডে ভেরিয়েবল লিখলাম, দিয়ে কী দিলাম যে 6 ক্যারেক্টারের থেকে বড় দিলাম। আসলে এটা একটু এর ভিতরে কী লিখবো, কিন্তু এখানে পাসওয়ার্ড দিলে তো জাস্ট পাসওয়ার্ডটা পেয়ে যাবে, তাই না? কিন্তু পাসওয়ার্ডের লেন্থ পাবো না। তো সেই জন্য আমরা একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করবো। তো ইকুতে আমি প্রথমত লিখে দিচ্ছি পাসওয়ার্ড মাস্ট বি গ্রেটার দেন 6 ক্যারেক্টার। তো এখানে আমি আগে এটা একটা লেন্থ বের করি। তো লেন্থ বের করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হলো str লেন্থ। তো str লেন্থ দিলাম এলিয়েন, এটা যেহেতু ফাংশন তো ফাংশনটা দিয়ে দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ড ভেরিয়েবলটা পাস করে দেবো। তার মানে কি পাসওয়ার্ডে যেই ভ্যালুটা দেবো সেটা লেন্থ পেয়ে যাবে। লেন্থটার ক্যারেক্টার হয়তো বড় কিনা সেটা আমাদের চেক করবে। তো চলেন ইমেলটা দিয়ে দিই, যেহেতু ফাঁকা রাখা যাবে দিয়ে দেবো, দিলাম পাসওয়ার্ড দেবো। এরপর 1 2 3 4 দিলাম। সাইন আবার ক্লিক করলে দেখেন অনেক দিচ্ছে না, অনেক দিচ্ছে না, তার মানে একটা ভুল হয়েছে। কন্ডিশন দিতে হয়তো বা আমি ভুল করছি, অবশ্যই সিস্টেম ভুল করবো না, ভুলটা অবশ্যই আমার। তো এখানে কী করছি, এখানে দেখেন যে ইয়েটা দিচ্ছি আমি গ্রেটার দেন সাইনটা ওই দিকে, অবশ্যই 6তে যদি ছোটো হয়, 6তে বড় বুঝাইছি। তো 6তে আমি ছোটো করে দিই, আর যদি 6তে ছোটো হয় তাহলে এটা দেখাবে। তো চলেন আবার দিই। দেখেন এখন কিন্তু ওয়ার্নিংটা দেখাচ্ছে। তো একটা জিনিস আমাদের দেখাচ্ছে যে পাসওয়ার্ডে কিন্তু নাম্বার শো করছে, 1 2 3 4 শো করতেছে। এটার মেন কারণটা হচ্ছে যে আমি একটা জিনিস ভুল করছি। দেখেন ওটা আমি সলভ করে দিচ্ছি এখনই। আমি যদি উপরে যাই কনফার্ম পাসওয়ার্ড, দেখেন টাইপ হিসেবে পাসওয়ার্ড নাম দেয় ইজিবিস দেওয়া আছে। তাই আমি এটা টাইপ হিসেবে পাসওয়ার্ড করে দেবো। তো এখন আমি কী করবো, এখন দুইটা পাসওয়ার্ড ম্যাচ করবে কিনা সেটা দেখবো। মানে পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড হয় কিনা, অথবা পাসওয়ার্ড নট ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি হয় তাহলে আমরা কী দেবো, যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, মানে বা এভাবে লিখতে পারি যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। তো চলুন কমপ্লিট করে দিলাম। তো আমার ল্যাপটপে শব্দ হচ্ছে এরকম, সেজন্য আমি দুঃখিত, কারণ অনেকগুলো অ্যাপস ওপেন আছে তো একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি সেম, এটা আমি লিখছিলাম না।
তো এই কন্ডিশনাল লেখা শেষ, এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন। একটা কন্ডিশন শেষ করবেন আর একটা কন্ডিশন চেক দেবেন। তো চলেন একটা ভুলভাল পাসওয়ার্ড দিই, যেহেতু 6 ক্যারেক্টার বেশি দিতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি gmail.com দিলাম, নিচে লিখলাম সাপোজ 1 2 3 4 5 6 7 8, নিচে লিখলাম 1 2 3 4 5 6 8 7, সাইন আপ। দেখেন পাসওয়ার্ড সেম হয়নি, সেজন্য ভুল দেখাচ্ছে। তো এখন তো আমরা আমাদের সব কমপ্লিট। এখন আমরা কী করবো, যে ডাটাগুলো দেবো সেই ডাটাগুলোকে আমি ডাটাবেজে ইনসার্ট করবো। তো চলেন এই কন্ডিশনে দেখি। তো এলসের সব কাজ শেষ, তার মানে এই ইফের সব কাজ শেষ, তার মানে এখন আমরা এলস ইউজ করবো। তো এলস আমরা কী করবো, যদি এটা সব ঠিকঠাক থাকে তাহলে আমি এটা কোয়েরিটাকে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট করার জন্য আমার ডাটাবেজে কীভাবে লিখি, ইনসার্ট দেই, দেওয়ার পর ইনসার্ট ইন্টু টেবিল নেম দেই। তো ঠিক সেম কোয়েরি আমরা এখানে লিখবো, ইনসার্ট ইন্টু, তো এখানে টেবিল নেম কি দিচ্ছি আমরা ইউজার্স। তো ইউজার্স দেবো, ইনসার্ট ইন্টু ইউজার্স দিলাম। দেওয়ার পর এখানে কী দেবো, আমরা যেভাবে ভ্যালু পাস করি সেই ভ্যালুগুলো দেবো। তো এখানে কী কী ডাটা আছে সেটা আমরা আগে দেখে নিই। এখানে ডাটা আছে আইডি, ইমেল, পাসওয়ার্ড। যেহেতু আইডি আমরা ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি, তুমি ডিফল্টভাবে নিবে এটা বলে দিচ্ছি। তো সেই অনুযায়ী আমরা এখানে জাস্ট ইমেল আর পাসওয়ার্ডটাকে পাস করবো। তো এখানে ইমেল পাস করলাম, কমা পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপর আমরা কী দেবো, ভ্যালুস। আমি বড় হাতে লিখতেছি, তার মানে এটা না যে বড় হাতে দিতে হবে, ডাটাবেজে কিন্তু এই সিস্টেমটা নাই যে আপনাদের ধরবে কোনো কিছু। তো এখানে ভ্যালুসের ভিতরে আমরা ভ্যালু পাস করি 1 2 3 4 তো প্রবলেম নেই, এগুলো তো নর্মাল চলে যাবে। বাট বাকি ভ্যালু তো আমাদের স্ট্রিং হিসাবে জমা হয় না, তো সেই জন্য আমরা অবশ্যই সিঙ্গেল কোটেশন দিয়ে তার ভিতরে লিখবো। তো চলেন কী পাস করবে, এর ভিতরে ইমেল পাস করতে হবে। তো অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে ইমেল পাস করলাম, আবার কমা দেবো। তারপর পাসওয়ার্ডটাকে পাস করতে হবে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিই। যেহেতু কনফার্ম পাসওয়ার্ডকে আমরা স্টোর করতেছি না, কারণ কনফার্ম পাসওয়ার্ডকে তো স্টোর করার কোনো মানে হয় না। এখন আমরা কোয়েরি লিখবো, সেটার নাম হলো MySQLite কোয়েরি। এটা একটা ফাংশন যার মাধ্যমে আমরা ইনসার্ট করবো ডাটা। তার ভিতরে আমাদের দুইটা ভ্যালু পাস করতে হয়। একটা হলো যে সার্ভার, যেটা কানেক্ট করছে আমরা ডেটা, এই সার্ভারটাকে পাস করতে হয়। তো পুরোটা পাস করে একটা ঝামেলা না, তো সেই জন্য সার্ভারটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েছিলাম। তো এখানে ভেরিয়েবলটা পাস করে দেবো। আর এর পাশে আমাদের কমাতে পাস করতে হয় এই যে ইনসার্ট ইনটু ডেটা লিখছি সেটা, ইনসার্ট করার যে কোয়েরিটা আছে সেটা। এত করে একটা কোয়েরি লেখার কোনো ঝামেলার কাজ। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট ওইটাকেও একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নেবো, ডাটা যেভাবে গেছিলাম সেটিভাবে। তো চলেন আগে ভেরিয়েবলটা দিয়ে নিই, ডাটাবেজের কানেক্টের যেটা সেটা দিয়ে দিলাম। তো এটাকেও আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো ভেরিয়েবলের ভিতর রাখার জন্য প্রথমত একটা ভেরিয়েবল নাম দিলাম, সাপোজ কোয়েরি নাম দিলাম আমি এখানে, কোয়েরি ইকুয়াল। তো এটাকে ভেরিয়েবলে রাখার জন্য একটা প্রসেস হলো যে অবশ্যই ডবল কোটেশন দিতে হবে, মানে স্ট্রিং হিসাবে ভেরিয়েবল নিতে হবে এটা। তো চলেন স্ট্রিং হিসাবে নিলাম। এখন ভেরিয়েবলটাকে কমাতে কী করবো, পাস করে দেবো। তো পাস করে দিলাম। এখানেও কন্ডিশন হিসাবে আমাদের এই পুরোটাই পাস করে দিতে হতে পারে। যদি আমরা কোনো কন্ডিশন দিতে চাই যে যদি ঠিকঠাক কাজ করে তাহলে দেখাবে যে ইকোতে দেখাবে যে হ্যাঁ ঠিক আছে, আর যদি ঠিকঠাক না কাজ করে যদি ফলস হয় তাহলে দেখাবে যে ঠিক নেই। তো এটাকে আমরা একটা ভেরিয়েবল ভিতরে নিতে পারি না। তো চলেন ভেরিয়েবল ভিতরে নেই, নিয়ে প্রতিবার আমরা তো দেখানোটা দেখাচ্ছি ওখানে নট দিই আমরা, নট রেজাল্ট ট্রু না, মানে ভেরিয়েবল ট্রু না বা কোয়েরিটা ট্রু না, তাহলে ইকো করে দেখাবে যে ইরো। তো এখানে আমরা ইকো করে দেখাতে পারি ইরর, বা ডাই করতে পারি। ডাই করলে দুটো কাজ করতে হবে। তো চলেন ডাইয়ের ভিতরে দুইটা প্যারামিটার দেওয়া যায়, একটা হলো স্ট্রিং আর একটা হলো যে এসকিউএল সার্ভার ইরর, একটা ফাংশন আছে, ফাংশনটা আমরা পাস করতে পারি। তো আমরা প্রথমে স্ট্রিং লিখে দিচ্ছি যে কারেন্ট ইনসার্ট ডাটা,
কারণ ইনসার্ট ডাটার জন্য তো বানাচ্ছি, তাই না? তো সেই জন্য আমি এটা দিলাম। তো এটা একটা ফাংশন, এর একটা ফাংশন, তো ফাংশনটা দিয়ে দিলাম আমি, পূরণ করে দিলাম। তো যেহেতু আমাদের মোটামুটি আমার মনে হচ্ছে যেটা যে সব ঠিকঠাক আছে, তো এটা দরকার নেই না দেওয়া টাইপের টাকা আপাতত, যখন লাগবে তখন এটা কাজ দেখাবো, যখন লগ ইনের কাজ করবো তখন এগুলো লাগবে, তো তখন আমি এগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। তো এখন এখানে ডাটা ইনসার্ট হচ্ছে কিনা সেটা দেখি। তো এখানে আমরা আগে ডাটাটা দিই। তো ইমেল দিলাম, পাসওয়ার্ড অবশ্যই বেশি দিতে হবে বড়, তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিলাম, আমার এটা পর্যন্ত দিয়ে দিই। সাইন আপে ক্লিক করলাম। তো দেখি সাইন আপ হলো কি না, রিফ্রেশ করতে পারি আমরা এখান থেকে। তো রিফ্রেশ যদি করি তো দেখেন আইডি 1, আমার ইমেল দেখাচ্ছে, সাথে পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো আমি আর একটা দিলাম, অনেক কটা দিয়ে চেক করি যে ঠিকঠাক কাজ করতে এসেছে কি না, মোটামুটি 2-3 দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এটা আসলো। আরও একটা দিই আপনাদের খুশির জন্যে। তো রিফ্রেশ আবার করি, দেখেন সব ডাটা ঠিক মতো আসতেছে, আর কিন্তু 1 2 3 4 বা আইডি কিন্তু অটোমেটিক বসে যাচ্ছে। আইডি কিন্তু ম্যাচ করে ওনাদের আইডির সাথে বা পরের আইডির সাথে। কাজ শেষ এখানে, তাই আমি ভিডিওটা আপ করলাম। আসসালামু আলাইকুম।